মাটনের প্রতি বাঙালিদের একটা আলাদাই ইমোশন আছে, তাই পুজো উপলক্ষে নবমী স্পেশাল মাটনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। কিভাবে কড়াইয়ের মধ্যেও কম সময়ে নরম তুলতুলে মাটন কারি বানাবেন এই ভিডিওতে আজ করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পুজো স্পেশাল মাটন কারি রেসিপি। মাটন কারিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজটাকে আমি এখানে রাফলি কেটে নিয়ে ব্যবহার করছি। এরই সাথে একটা গোটা রসুনকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। আর দেব 1.5 ইঞ্চি আদার টুকরো। এছাড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। তার সাথে দেব দুটো শুকনো লঙ্কা। এখন সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর মাটনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। এখানে পিসগুলোকে মাঝারি মাপের নিয়েছি যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার এই মাটনের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা। এর সাথে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে সুন্দর কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ঝালের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এরই সাথে দিয়ে দেব 150 গ্রাম টক দই। যেহেতু সবকিছু দিয়ে মাটনটাকে মেখে নেব, তাই দইটাকে আগে থেকে ফ্যাটানোর প্রয়োজন পড়বে না। এরপর দিয়ে দেব সর্ষের তেল। এইখানে মোটামুটি 30 ml এর মতো সর্ষের তেল ব্যবহার করছি। এবার এই সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এই প্রসেসে একবার মাটন কারি বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হবে। তারই সাথে কম সময়েও হয়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যদি ওভারনাইট রাখা যায় তাহলে আরো ভালো হয়, তবে অবশ্যই একটা প্লেট চাপা দিয়ে রাখতে হবে। ততক্ষণে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এতে কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 5টি ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, তার সাথে আছে দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, আর 1 টুকরো জয়িত্রী। এবার এই মশলাগুলোকে 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, এরই সাথে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, আর দেব 1/2 চা চামচ গোটা জিরে। এইগুলো দেওয়ার পর আরো 30 সেকেন্ড ভেজে নিতে হবে, তবে ফ্লেমটা অবশ্যই যেন লোতে থাকে। এইগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। এইদিকে মাটনটা 1 ঘন্টা রেস্টে রাখার পর এবার এটাকে তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 30 থেকে 40 ml সর্ষের তেল। এরই সাথে দেব 2 চা চামচ ঘি। এতে করে দেখবেন গ্রেভির স্বাদটা ভালো আসবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে আরো দুটো মাঝারি মাপের পেঁয়াজ পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এইটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি পেঁয়াজটা ঠিক মতো ভাজা না হয় সেই ক্ষেত্রে গ্রেভির টেক্সচারটা ঠিক মতো আসবে না, তাই একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় একটি বড় মাপের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছি, তাই এখানে আর কোনো রকম নুন দিচ্ছি না। টমেটোটা দেওয়ার পর আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, তাতে টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে। এবার দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাটনটাকে। এইভাবে যদি আগে থেকে মাটনটাকে ম্যারিনেট করে তারপরে রান্না করা হয়, তাহলে দেখবেন মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে। মাংসটা কষানোর সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই করে রাখতে হবে, কারণ এই সময় মাংস থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তাহলে মাটনটা পারফেক্টলি কুক হবে। মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাটনটা কড়াইয়ে না লেগে যায়।
আরও 9 থেকে 10 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখুন মাংসটা থেকে তেলটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তার সাথে এই মাংসের জলটাতে 60 to 70% মতো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন হাড় থেকে মাংসটা এইভাবে সরে এসেছে তখন বুঝবেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে। আবারও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু আমি টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি তাই এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমার যেহেতু এখানে একটু নুন কম লাগছিল তাই আরো একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একবার মিশিয়ে নিয়ে আমি আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। যে কোনো ছুটির দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে অথবা বাড়িতে গেস্ট আসলে এইভাবে একবার মাটন কারি বানিয়ে খাওয়াবেন, সবাই আঙ্গুল চেটে খাবে। আচ্ছা, এই স্টেজেতে গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য হাফ কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরো 4 থেকে 5 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন কারি। এবার এটাকে আমরা ফিনিশ করব সামান্য একটু ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এইটা আপনারা তন্দুরি রুটি, পরোটা অথবা লুচি কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি মাটন কারির এই রেসিপিটা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আপনারা মাটনের আরো কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।